বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে চলেছি এক রোমাঞ্চকর অভিযানে, যেখানে ইতিহাস, রহস্য আর দৈত্যের ভয় এক সূত্রে মিশে গেছে। আজ আমরা মুখোমুখি হব এমন এক প্রাণীর, যার নাম শুনলেই শরীরের রক্ত জমে আসে। হ্যাঁ, মেগালোডন, এক দৈত্যাকার হাঙর, যা একসময় রাজত্ব করত আমাদের এই পৃথিবীর গভীর সাগরে। এটি ছিল এমন এক প্রজাতি যা আজ থেকে প্রায় 2 কোটি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এবং বিলুপ্ত হয় 30 লক্ষ বছর আগে। তার জীবাশ্ম এখনও আমাদের বলে যায়, একসময় সে ছিল প্রকৃতির এক অবিশ্বাস্য শক্তি। তার দৈর্ঘ্য ছিল প্রায় 50 থেকে 60 ফুট, অর্থাৎ 6 তলা বিল্ডিংয়ের সমান, আর ওজন ছিল প্রায় 40 থেকে 100 টন, একটি বিশাল জাহাজের মতো ভারী। এমন এক প্রাণী যার এক কামড়েই বিশাল তিমির হাড় চুরমার হয়ে যেত। তো বন্ধুরা, আর দেরি কেন? চলো ডুবে যাই এই উত্তেজনায় ভরা, শিহরণ জাগানো কাহিনীতে। মুখোমুখি হই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক শিকারীর সঙ্গে, মেগালোডন। সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়েছিল এক অতি মানবীয় রহস্য, প্রকৃতির সৃষ্টি এক দানব। চলুন পেছনে ফিরি কয়েক মিলিয়ন বছর আগের এক পৃথিবীতে, যেখানে রাজত্ব করত এই অদম্য সমুদ্রজয়ী। মিওসিন যুগে জন্ম নেওয়া এই বিশাল হাঙরের নাম শুনলেই কেঁপে ওঠে মন, মেগালোডন। প্রায় 60 ফুট দীর্ঘ এই দানব, একে তুলনা করা যায় একটি চলন্ত বাসের সঙ্গেও। তবু সে ছিল আরও ভয়ঙ্কর। তার এক কামড়ে কুড়িয়ে যেত তিমির খুলি, প্রকৃতির ইতিহাসে এক অদ্বিতীয় শক্তি। তার দাঁতের আকারই বলে দেয়, সে ছিল নিখুঁত শিকারী, নির্মম আর অজেয়। মেগালোডন কখনো একা নয়, দল বেঁধে শিকার করত, যেন সমুদ্রের নীরব ঘাতক। তার আগমনে পশু পাখিরা দূরে সরে যেত। সে ছিল সমুদ্রের নীরব রাজা। গহীন উষ্ণ সমুদ্র, আগ্নেয়গিরি আর প্রবাল প্রাচীরের মাঝে ছিল তার গৃহ, জীবনের এক জ্বলন্ত কেন্দ্রবিন্দু। কিন্তু সময় বদলায়, জলবায়ু পরিবর্তন আর খাদ্যের সংকটে ধীরে ধীরে হারিয়ে যায় এই দৈত্য। তবু পাথরের স্তরে আজও পাওয়া যায় তার বিশাল দাঁতের নিদর্শন, যেন ইতিহাসের নীরব সাক্ষী। এই দাঁতের ভেতরেই লুকিয়ে আছে তার খাদ্যাভ্যাস, তার বেড়ে ওঠার গল্প। ফসিল গবেষণায় উঠে আসে এক রোমহর্ষক সত্য, তার দৈর্ঘ্য ছিল 50 থেকে 60 ফুট পর্যন্ত। তার উপস্থিতি একাই বদলে দিত সমুদ্রের ভারসাম্য, ভয়ে পালাতো সব প্রাণী। যেখানে বিজ্ঞান তথ্য খোঁজে, সেখানেই কল্পনা তৈরি করে তাকে এক দৈত্য রূপে। দ্য মেঘ সিনেমায় সে আবার ফিরে আসে, পর্দায় জেগে ওঠে সেই আতঙ্ক। সঙ্গীত, প্রদর্শনী ও কল্পগল্পে মেগালোডন আজও জীবন্ত, আমাদের ভাবনার গভীরে। এই জীবাশ্ম যেন ভবিষ্যতের জন্য প্রকৃতির পাঠশালা, এক মৌন সতর্কবার্তা। আজও গভীর সমুদ্রের তলায় শোনা যায় কিছু অজানা শব্দ, কোনো অদৃশ্য প্রাণীর নিঃশ্বাস কি? কিছু গবেষক প্রশ্ন তোলেন,
মেগালোডন কি সত্যিই বিলুপ্ত, নাকি এখনো কোথাও লুকিয়ে? বিশ্বের এমন কিছু গভীর স্থান আছে যেখানে আলো পৌঁছায় না। সেই অন্ধকারেই কি ঘুমিয়ে আছে সেই পুরাতন দৈত্য? কল্পনার চোখে আমরা আবার ফিরিয়ে আনতে পারি মেগালোডনকে, যেমনটি সে ছিল, বুনো ও বিশাল। বিজ্ঞানীরা আজও খুঁজে চলেছেন তার অস্তিত্বের চিহ্ন। প্রতিটি খোঁজে উঠে আসে নতুন রহস্য। সমুদ্রের গভীর রহস্যগুলো এখনো অজানা, ধরা পড়েনি মানুষের চোখে। আজকের হাঙরের ভেতরে কি আমরা খুঁজে পাই সেই বিশাল দৈত্যের ছায়া? পপ সংস্কৃতিতে সে রয়ে গেছে চিরন্তন আতঙ্কের প্রতীক হিসেবে, ভয় আর বিস্ময়ের মাঝামাঝি। এখনো একটি প্রশ্ন কল্পনার বাতাসে ঘোরে, সে কি সত্যি হারিয়ে গেছে নাকি ফিরে আসবে? কখনো কখনো আমরা এমন কিছু দৃশ্য দেখি যা হৃদয় কাঁপিয়ে দেয়। মনে হয় সে কি আজও আমাদের মাঝে? তার বিলুপ্তি যেন প্রকৃতির এক নিঃশব্দ বার্তা। সাম্য হারালে কি ঘটে? মেগালোডন হয়তো আজ নেই, তবু তার কিংবদন্তি চিরজাগরুক। আমাদের কল্পনা আর ভয়ে